এ টগাই তোর কমলা পাকছে খাও না। বাইরে গেছে বাইনাস করতে, বাইর বোরা রয়েছে বাড়ি, মোর বদলে তুই খা। 7 ভাই 1 বোন, বোনের নাম টগাই সুন্দরী। বোন আস্তে আস্তে বড় হলো, 7 ভাই বিয়ে করলো। 7 ভাইয়ের ভিতরে ছোট ভাইয়ের বউটা বেশি একটু শয়তান ছিল। ছোট বউ বাকি বউয়ের সাথে যুক্তি করলো, বলল তোরা কি খেয়াল করছো তোদের স্বামী কারে বেশি ভালো পায়? বড় বউ বলল বোন কি বলস তুই? ছোট বউ বলল টগাই সুন্দরী রে এটা আইনে দেয় ওটা আইনে দেয়, তোরা কি খেয়াল করস? এত কিছু যদি আইনে দেয় তাদের আমাদের ভবিষ্যৎ কি? বড় ভাবি আর কিছু বলল না ছোট বউর কথা শুনা। হঠাৎ একদিন ডাক দিল 7 ভাই সবাই রে, টগাই সুন্দরী এদিকে আয় বোন আমার, বাকি সবাই এদিকে আসো। টগাই সুন্দরী আসলো আর বলল 7 ভাই যে আমার বোনেরে দেখে রাখবা, আমার বোনের জানি কিছুতে কষ্ট না হয়, আর ও যদি কষ্ট পায় তোমাদের অবস্থা কিন্তু খারাপ বানাই ফেলাবো। আমরা 1 মাসের জন্য কাজে যাচ্ছি, 1 মাস পর আবার ফিরবো। তখন ছোট বউ হাসি দিয়ে বলল না না তোমার বোনের কি হবে? 7 ভাই কাজে যাওয়ার পর ছোট বউ টগাই সুন্দরীকে ডাক দিল, ডাক দিয়ে নদীর পাড়ে নিয়ে বলল তোমার মাথায় উকুন আইনা দিয়ে এখানে বসো। টগাই সুন্দরী বসলো, মাথার ভিতরে একটা সুই ঢুকাই দিল আর ঠেইলে ফালাই দিল তারে নদীর ভিতরে। টগাই সুন্দরীর মাথায় চুল ছিল যে কারণে উঠতে পারছিল না, তাই বাঁচতে বাঁচতে কিনারে গেল আর অনেক দূর চলে গেল। তারপর শিকাল দরিয়া উঠলো, ওঠার পরে ওখানে জঙ্গল ছিল, জঙ্গলের ভিতরে একটা পাখি ছিল, আর ওই পাখিটার সাথে টগাই সুন্দরী বন্ধুত্ব তৈরি করলো। ওই জঙ্গলের ভিতরে শুধু ওই পাখি ছিল আর ওই টগাই সুন্দরী ছিল, আর কোনো মানুষ ছিল না। তারপরে টগাই সুন্দরী ওই জায়গায় তারপর পরী আসলো, পরী আইসা টগাই সুন্দরীর একটা ঘর করে দিল। ঘর করার পর ওখানে কয়েকদিন টগাই সুন্দরী থাকলো, থাকার পর গাছ টাছ লাগাইলো, গাছে অনেক ফল টল ধরলো, পেঁপে গাছ কমলা গাছ এগুলো লাগাইলো। টগাই সুন্দরীর এভাবে দিন কাটতে আছে আর ভাইয়ের কথা চিন্তা করতে আছে যে আমার ভাই আসলে অবশ্যই আমার খোঁজ নেবে। বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পরের পর্ব জানতে হলে কমেন্ট করবা। ভালো থাকো, টাটা বাই বাই। বাই বাই, টাটা বাই বাই।